নমস্কার বন্ধুরা, আমি গোপী আপনাদের সঙ্গে কিছু আজ কথা শেয়ার করব। তার জন্যই এই ভিডিওটা বানানো। আপনারা দেখেছেন থাম্বনেলে যে আমি দিয়েছি যে কোনোদিনও ইউটিউবার হতে পারবেন না, সাবধান। সাবধান এই জন্যই বলেছি যে আপনারা কিছু নিজের চ্যানেলে কন্টিনিউ ভুল করেন, যে ভুলগুলো আমি আপনাদের বলবো যে 5-6টি ভুল আপনারা করেন, সেই ভুলগুলো করা ছেড়ে দিতে হবে, আজই বন্ধ করে দিতে হবে। তার কারণ আপনি যদি এই ভুলগুলো কন্টিনিউ করতে থাকেন তাহলে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলকে সবসময় নজর রাখছে। আপনার চ্যানেলে ভিউ কোথা থেকে আসছে, আপনার চ্যানেলকে ইউটিউব নিজে থেকে কোনোদিনই সাপোর্ট করবে না যদি আপনি এইসব কাজগুলো করেন। আমি কয়েকটা কাজ অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে, যেগুলো আজই থেকে করা বন্ধ করুন আর নিজের চ্যানেলে অর্গানিক ভিউ আনার চেষ্টা করুন। অর্গানিক ভিউ মানে হচ্ছে ইউটিউব যাদের কাছে আপনাদের ভিডিওটা পৌঁছে দেবে, সেই ভিডিওটা তারাই যেন দেখে, আপনার নিজের চ্যানেল থেকে না দেখা হয় বা আপনি অন্য কোথাও যদি শেয়ার করতে থাকেন কন্টিনিউ, তাহলে ইউটিউবের কাছে এটা কিন্তু ইমপ্রেশন যাবে যে আপনার ভিডিওতে সেরকম কোনো গুরুত্বপূর্ণ তথ্য নেই বা কোনো কিছু ইম্পর্টেন্ট নেই, যেটা অনেক দর্শকদের কাছে পৌঁছে দেওয়া দরকার। আপনারা প্রত্যেকেই চ্যানেল বানিয়েছেন, আর চ্যানেল বানানোর পরে নিজের ভিডিওকে কন্টিনিউ শেয়ার করতে দেখেছেন। এটা আপনারা করেছেন তো? শিওর তো আমি যেটা বলছি? ভিডিও যখনই বানিয়েছেন তখনই আপনার 5 থেকে 10টা ফ্রেন্ড, নিজের কলিগস, তাদের সঙ্গে শেয়ার করেছেন। আর সরি বন্ধুরা, এই নয়েজটা আসছে কারণ আমার কাছে তো স্টুডিও নেই। আমি আপনাদের সঙ্গে আমার যেটা জ্ঞান ইউটিউব বিষয়ে আমি যেটা শিখেছি আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশেপাশে নয়েজ আছে, আমি বাইরের ছাদ থেকে ভিডিও করছি, আমার কাছে সেই সেটআপ নেই। তো যে কথাগুলো আমার বলার ছিল, প্রথম হচ্ছে আপনি চ্যানেল করেছেন, আপনি ভিডিও বানাচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু সেটা শেয়ার করা আজই বন্ধ করে দিতে হবে আপনার নিজস্ব চ্যানেল থেকে। ইউটিউবের কাছে সোর্সে না যায়, ইউটিউব সোর্স এটা শো না করে ইউটিউবের কাছে যে আপনি আপনার ভিডিওতে জোর করে ভিউ আনছেন। জোর করে কোনো জিনিসই হয় না। আপনি পড়াশোনাও করেছেন সেটাও হয় না। আর আপনি যদি ইউটিউবের কাছে ভাবেন যে হ্যাঁ না ইউটিউব কিছু জানতে পারছে না, এটা পসিবল নয়, ইউটিউব সব জানে। সেকেন্ড কথা হচ্ছে, আপনি যদি আপনার ভিডিওতে ভিউ আনতে চান, আপনাকে কয়েকটা জিনিস শিখতে হবে। আপনাকে কয়েকটা জিনিস শিখে তারপর কাজ করতে হবে। আপনি যদি ভাবেন যে বড় বড় ক্রিয়েটাররা ভিডিও করছে, তাদের ভিডিও চলছে, আপনার ভিডিও কেন চলছে না, প্রথমত আপনাকে পেশেন্স রাখতে হবে যে আপনারও ভিডিও চলবে যদি আপনি সঠিক পদ্ধতিতে ভিডিওটা আপলোড করেন। আপনি ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করার আগে কয়েকটা জিনিস চেক করেন না, আমি শিওর। ভিডিও যখন আপলোড করছেন তখন ভিডিওর মধ্যে দেখবেন ভিডিওতে 3টে অপশান থাকে। ফার্স্ট অপশান থাকে পাবলিক, সেকেন্ড অপশান থাকে প্রাইভেট, থার্ড অপশান থাকে আনলিস্টেড। তো আনলিস্টেড ফরম্যাটে সবসময় ভিডিও আপলোড করতে হবে। আনলিস্টেড ফরম্যাটে যদি আপনি ভিডিও আপলোড করেন, ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার নিশ্চয়ই সব সেট আপ করা থাকে না, যে আপনি ট্যাগস লাগান না ভিডিওতে, আপনি ডেসক্রিপশন লাগান না ভালো করে। তাহলে যদি আপনি এইগুলো না করেই আপনি কন্টিনিউ যদি ফার্স্টেই যদি ভিডিওটা আপলোড করে দেন, ইউটিউব কিন্তু আপনার ভিডিওকে যখন চেক করবে দেখবেন আপনি প্রসেসিং দেখায়। আপনার ভিডিও যখন আপলোড হয় তখন প্রসেসিংয়ে দেখায়। আপনার ভিডিও যখন চেকিংয়ে যাবে তখন ইউটিউবের কাছে এটা ইনফরমেশন যাবে যে এই যে কন্টেন্টটা আছে এটা পুরোপুরি কমপ্লিটেড নয়। আপনি যদি ভাবেন যে আপনাকে ধরুন কেউ সার্ভ করলো, কোনো কিছু খাবার সার্ভ করলো, আপনাকে ফার্স্টের কয়েকটা জিনিস দিল, স্টার্টারে কয়েকটা জিনিস দিল, বা মেন কোর্সে কিছু দিল না, বা মেনু কার্ড দিল না, আপনি কি করে জানবেন যে ভিডিওটা কি সম্পর্কে, কি তথ্য এতে দেয়া আছে, কি বিষয়? আপনি আপনার চ্যানেলের নিচ ঠিক করুন। আপনি যখনই চ্যানেল বানান, আপনি যে কোনো ভিডিও হট করে বানিয়ে ফেলেন, যে কোনো জিনিস দেখছেন চোখের সামনে সেটা বানিয়ে দিয়ে দিচ্ছেন ভিডিওতে, ইউটিউবে দিয়ে দিচ্ছেন। এবার ইউটিউবের কাছে নিচ তৈরি হচ্ছে না। আপনার যে ফলোয়ার্স, আপনার যারা সাবস্ক্রাইবার যারা রয়েছে, তারা আপনার থেকে মিক্স কন্টেন্ট পাচ্ছে। মিক্স কন্টেন্ট হলে আপনি কিন্তু একটা চ্যানেলকে কোনো দিন বিল্ড করতে পারবেন না। আপনি একটা ক্যাটাগরি চুজ করুন, সেটা এন্টারটেনিং হতে পারে, ব্লগিং হতে পারে, টেক রিলেটেড হতে পারে, অনেক এরকম বিষয় রয়েছে যেটাতে আপনি ভিডিও বানাতে পারেন। আর একটা নিশ কন্টেন্টে বিশ্বাস রাখুন যে একটা বিষয়তেই আমি ভিডিও বানাবো। হতে পারে সেটা মিক্স আপ
সব চ্যানেলই নিউ বিগিনার যারা আছে তারা করে ফেলে, বাট আপনাকে এটা ঠিক করা, এটা অবশ্যই ঠিক করে নিতে হবে। কারণ আপনার চ্যানেলকে তারাই দেখবে যাদের আপনার ভিডিও ভালো লাগে, তারাই আপনার চ্যানেলকে ভালোবাসবে, তারাই আপনাকে ভালোবাসা দেবে, আর তারাই আপনার থেকে যদি পারফেক্ট ইনফরমেশান পায় তবেই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আমার এই কথাগুলো যদি আপনাদের ঠিক লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আর আরও কিছু তথ্য আমি আনবো নেক্সট টাইমে, নেক্সট ভিডিওতে আপনি জানতে পারবেন যে আপনার চ্যানেলকে কিভাবে বিল্ড করতে পারবেন। প্রথমে তো এই যে ভুলগুলোর কথা বললাম, আপনি আপনার চ্যানেলে শেয়ার করা বন্ধ করুন, আপনার চ্যানেলে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করুন। আপনি যদি চান সবই আপনার হাতের কন্ট্রোলে। আপনি যদি না চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কেউ ইউটিউবার বানাতে পারবে না। আর সবথেকে বড় কথা পেশেন্স, আপনি পেশেন্স রাখুন। আপনার ভিডিওকে ইউটিউব সব সময় চায় ইমপ্রেশন দেওয়ার, যাতে আপনার ভিডিও চলে, কিন্তু আপনাকে সেই কাজগুলি করতে হবে, এসইও করতে হবে ঠিক করে। আপনি ভিডিও বানিয়ে ফেলেছেন, কি বিষয় বানিয়েছেন, কি তার ক্যাটাগরি সেট করেননি, আপনার চ্যানেলে কয়েকটি সেটিংস আপনাকে দেখতে হবে, যে বিষয় আমি এর পরের ভিডিওতে দেব, সেই ভিডিওগুলি দেখবেন, দেখে ব্যাক টু ব্যাক সেট আপ সেইভাবে করবেন। আমি 100% শিওর আপনি ইউটিউবার হবেন। আপনি চ্যানেলটিকে যদি ভালো করে, আপনার নিজের চ্যানেলটিকে ভালো করে দেখেন, হয়তো আপনার ল্যাঙ্গুয়েজ সেট করা নেই, হতে পারে আপনি ল্যাঙ্গুয়েজ সেট করেননি, হতে পারে আপনার কান্ট্রি সেট করা নেই। আপনি এই কয়েকটা জিনিসকে সেট করুন। আপনি ভিডিও বানিয়ে দিয়েই যদি ভাবেন যে আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ভিডিও অনেক পাবলিকের কাছে পৌঁছবে, সেটা নাও হতে পারে। যদি এই ভুলগুলি করতে থাকেন তো কোনো দিনই হবে না, আপনি ব্যর্থ হবেন বারবার, আর বারবার আপনাকে সেই সেম জায়গায় ফিরে আসতে হবে যে না, ইউটিউবে সবার দ্বারা ইউটিউব হয় না, এই চিন্তাভাবনায় আপনি চলে আসবেন। কিন্তু এটা ঠিক নয়। আপনি করুন, নিজের কাজ করতে থাকুন। আর ইউটিউব চায় সবসময় যে রোজ কন্টেন্ট দেওয়ার চেষ্টা করুন, রোজ কন্টেন্ট দেওয়ার, কন্টিনিউটি চায়, কনসিস্টেন্সি চায় ইউটিউব। আপনি যদি রোজ কন্টেন্ট না দিতে পারেন, আপনি যদি সপ্তাহে একদিন দিলেন, বা কোনো দিন সপ্তাহ দিতে পারলেন না, মাসে দিলেন, সেটা একটা শিডিউল তৈরি করুন। কোনো দিনই আপনি কোনো একটা জিনিসকে যদি কনসিস্টেন্সি না রাখেন, সেটাতে সফলতা আসে না। আপনি যদি কন্টিনিউ না করেন তো আপনার না পাবলিক আপনাকে জানবে যে এই চ্যানেলটাতে কোন সময় ভিডিও আপলোড হয়, কোনো দিনই সেটা জানবে না। আর আপনার চ্যানেলের নিচ তৈরি হবে না। আপনার চ্যানেলে শিডিউল না থাকলে সেই চ্যানেলটা বিল্ড হওয়া সম্ভব নয়। আমিও শিখেছি এই কথাগুলো ইউটিউব থেকেই, ইউটিউবের অ্যালগোরিদম থেকেই শিখেছি আমি। ইউটিউবের অ্যালগোরিদম বলে যে আপনি যদি নিজের ভিডিও বারবার অন্যকে শেয়ার করতে থাকেন, অন্যকে বারবার দেখার জন্য বাধ্য করতে থাকেন, তার সোর্স কিন্তু ইউটিউবের কাছে যায়। ইউটিউবে এই ভিডিওটা কোন সোর্স থেকে প্লে হলো, কোনো লিঙ্ক থেকে প্লে হলো, কোনো হোয়াটসঅ্যাপ থেকে এক্সটার্নাল সোর্স থেকে প্লে হলো, না কেউ ইউটিউব সার্চ করেছে, সেই সার্চে আপনার ভিডিওটা এসছে সেটা থেকে প্লে হলো, না ব্রাউজ ফিচার্সে আপনার ভিডিও গেছে সেটা থেকে প্লে হলো। তো এই কাজগুলো করা একদমই আজই বন্ধ করে দিন। যদি পারেন আমার কথা শুনুন, যদি শোনেন অবশ্যই সফল ইউটিউবার হবেন। ততক্ষণের জন্য বাই, ভালোবাসা দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন।